এই যে আপনারা বিয়ে শাদী করেন না, জিটাও ঠিক মতো বললেন না। যেমন নতুন একটা কথা শুনছি, বিয়ে করেন না? বিয়ে তো আল্লাহর নেয়ামত, যদি মমিন হয়। এত বড় নেয়ামত, আপনি দেখবেন 80 বছরের বুড়া চোখটা নড়ে না, বিয়ের কথা বলবেন একটা হাসি দিবে বসে। দেখেন না আমাদের, ঠিক না? এই যে বিয়ে, এটা নেক কাজ না গুনার কাজ? আল্লাহ বলেছেন না, আল্লাহর হাবিবের সাথে করেছেন, নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা আমার সুন্নাত, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরায় নিল সে আমার উম্মত নয়। ফকিহগণ বলেন, কারো কারোর জন্য এই হাদিসকে সামনে রেখে ফুকাহায়ে কেরাম বলেন কারোর জন্য বিয়ে করা ফরজ। যেমন কোন ব্যক্তি সে যদি বিয়ে না করলে জানা ব্যভিচারের আশঙ্কা থাকে, তার বিয়ে করা ফরজ। কোন ব্যক্তি যদি বিয়ে না করলে চরিত্র ঠিক রাখতে পারবে কিন্তু সুন্নাত মনে করে আর উম্মত বাড়ানোর জন্য বিয়ে করে, তার বিয়ে করা সুন্নাত। আর কোন ব্যক্তির যদি ফ্যাক্টরি ফিউজ থাকে, তার বিয়ে করা না যায়। ফ্যাক্টরি ফিউজ বুঝেন না? অনেক মানুষ আছে আমাদের সমাজে, যুবকরা বিয়ের আগে খবর নাই, পরে দেখে ফ্যাক্টরি টোটাল ফিউজ, বউ আর থাকে না, বউ রাখা মুশকিল, ঠিক কিনা? তো যুবক, তুমি আগে বুঝলা না যে তোমার ফ্যাক্টরি ফিউজ? তারপর বাকি জীবন কবিরাজের দোকানে সাল সাল বোতল টানতে টানতে জীবন শেষ। এভাবে বিয়ে করা কি সুন্নাত, ইবাদত, ঠিক কিনা? জি। এই বিয়ের ক্ষেত্রে আল্লাহ কোনো বয়স নির্ধারণ করেন না। শরীয়ত থেকে বোঝা যায় যে ইসলামে বাল্য বিবাহ নাই, বালেগ বিবাহ আছে। বুঝলেন? হ্যাঁ, যদি বলেন বাল্য বিবাহ বাবা মা ছোটকালে করায় দিয়েছে, তাও চলবে, সমস্যা নাই। কিন্তু ইসলাম বাল্য বিবাহকে উৎসাহিত করে না, বালেগ বিবাহকে সমর্থন করে। বাল্য বিবাহ এক জিনিস, বালেগ বিবাহ ঠিক না? আপনারা তো সেই সৎ কাজকে বাধা দেন। আপনারা নিয়ম করেছেন ছেলের বয়স যদি 21 না হয়, মেয়ের বয়স যদি 18 না হয়, বিয়ে করা না যায়। সৎ কাজকে বাধা দেন না, কথা বলেন। আল্লাহ কি বলছেন? فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো। আল্লাহ কিন্তু বলে দিয়েছেন পছন্দের মেয়ে, জবরদস্তি চলবে না। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো, 2টা, পারলে লাগলে 3টা, পারলে লাগলে 4টা। সাবধান, মনে রাখবেন 4 বিয়ে সুন্নাত, এটা একটা ভুল ফতোয়া। কোন মৌলবী সাবধান যে প্রচার করছে বাংলাদেশে এটা আমি জানি না। বুড়ারা মনে করে 4 বিয়ে করা সুন্নাত, না, এরকম কোনো কথা নেই। অনেক বুড়া মানুষ মনে করে বাংলাদেশে যত বড় বিয়ে করো দোজাহানের কামিয়াবি হাসিল করো। না, বিষয়টা এরকম না। বিয়ে একটা, পারলে লাগলে, পারলে লাগলে, পারলে লাগলে। আল্লাহ আমার সামনে বলে দিয়েছেন, ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। যদি মনে করো স্ত্রীদের মধ্যে তুমি জাস্টিস, ন্যায় বিচার করতে পারবা না, তাহলে একটা। কয়টা? বাঙালি আপনারা একের বেশি বিয়ে করতে যায়েন না। আমি নিষেধ করছি না, হ্যাঁ করবেন যদি আপনি ইনসাফ করতে পারেন, একটা না 4টা করেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি কাতারে দেখেছি, ওখানে শেখরা 3টা 4টা করে বিয়ে করে। আমি প্রবাসীদেরকে জিজ্ঞেস করলাম, ঝগড়াঝাটি হয় না? ঝগড়া হবে তো দূরে থাক, প্রথম স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করে তোমার প্রয়োজন হলে বলো, আমি দ্বিতীয় বিয়ে করাই দিই। বুঝলেন? সেখানে শেখরা প্রত্যেক স্ত্রীর বাড়ি আলাদা, গাড়ি আলাদা, ব্যবসা আলাদা, ঝগড়া হবে কই? আর আপনি আপনার স্ত্রীকে যে বললেন আজকে রাত্রে আমার একটা বিয়ে করাই দাও, আমার মনে হয় না রাতে ঘরে ঘুমাইতে পারবে। আর যে লোকের বাড়িতে বাংলাদেশে 2 বউ, আমার মনে হয় প্রতি রাতেই তাদের ঘরে 2য় বিশ্বযুদ্ধের মতো কিছু একটা হয়। তাহলে আপনি বিয়ে
ইনসাফ করতে না পারলে কয়টা করবেন? মনে থাকবে? আল্লাহ কি বলছেন যে 21 বছর আর 18 বছর লাগবে? কোরআন সুন্নাহ থেকে দেখা যায় বালেগ বালেগা এক বিয়ে চলবে, শর্ত আছে ছেলে মেয়েকে পছন্দ করবে, মেয়ে ছেলেকে পছন্দ করবে। আর বাল্য বিবাহ হচ্ছে জবরদস্তি বিয়ে দেওয়া। ইসলামের শর্ত দিয়েছে ইসলাম, ছেলে মেয়েকে পছন্দ করবে, মেয়ে ছেলেকে পছন্দ করবে। বয়স যাই হোক তখনই ছেলে মেয়েকে পছন্দ করে, মেয়ে ছেলেকে পছন্দ করে যখন তারা ম্যাচিউরড হয়, বালেগ হয়। অথবা বালেগ বালেগায় বিয়েতে কোনো বাধা দেওয়া যাবে না। এটা সৎ কাজ, এটা নেক কাজ, এটা সওয়াবের কাজ, এটা ইবাদতের কাজ, কিন্তু তোমরা বাধা দিচ্ছ। এটার নাম দিয়েছো বাল্য বিবাহ। যদি পুলিশ শোনে কোথাও হচ্ছে, বিনা নোটিশে পুলিশ এসে দোনো বিয়াই অ্যারেস্ট। তারপরে যে একটা ম্যারেজ রেজিস্টার, এক বগলে ছাতা আরেক বগলে খাতা, কি যেন নেশাব এত সহজ কাজী, কারে কাজী কর? ইসলামী রাষ্ট্রে যদি বিচারক তারে বলে কাজী। আর তোমার দেশে যে এক বোতলে ছাতা আরেক বগলে খাতা নিয়ে দৌড়ে, এটা ম্যারেজ রেজিস্টার। এটা কি? সেও অ্যারেস্ট, ঘটক অ্যারেস্ট, ছেলে মেয়ে অ্যারেস্ট, মেহমানরাও অ্যারেস্ট, হাত্তাকে যে বাবুর্চি আসছে সেও অ্যারেস্ট। আমি আমার দেশের অভিভাবক নীতি নির্ধারকদেরকে করজোর অনুরোধ করব, শরীয়তের আলোকে এই আইনটাতে পরিবর্তন আনা যায় কিনা। আমার অনুরোধ, আমার তাহলে একটা সৎ কাজকে আপনারা কি করছেন? কথা বলেন। এটা আমার কথা না আপনাদের কথা? আর আমি যা বললাম তা কোরআন শরীফ থেকে না নিজ থেকে? সৎ কাজকে বাধা দিলেন, অপরদিকে হিউম্যান রাইটস, মানবাধিকারের দোহাই দিয়া অসৎ কাজকে জায়েজ করছে। ছেলে আর মেয়ে বয়স যাই হোক, ওরা যদি একটু রেস্তোরাঁয়, নদীর পাড়ে, পার্কে কিংবা জঙ্গলে, বয়স যাই হোক, একটু যদি ছেলে মেয়ে ফষ্টি করে ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, তাতে সমস্যা কি? বাচ্চা মানুষ একটু করতে পারে। জেনাকে জায়েজ বানাইলেন। আপনার প্রচলিত আইন বলে ছেলে রাজি মেয়ে রাজি, বিয়ে ছাড়া ফিজিক্যাল রিলেশন আপনার আইনে জায়েজ। সৎ কাজকে আপনি নিষেধ করছেন, অসৎ কাজকে প্রমোট করছেন, সৎ কাজকে বাধা দিচ্ছেন, অসৎ কাজকে আপনি উৎসাহিত করছেন। এটা মুমিনের কাজ নয়, এটা মুনাফিকের কাজ। ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। আমাদেরকে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন থেকে মুনাফিকি বাদ দিতে হবে। ইমানের পথে চলবো, শিরক কুফর নেফাককে বাদ দিব। পারবো ইনশাআল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।